চৈত মাসের ভিতরে যদি খেতাগাঁও দিতেন পারেন সবচেয়ে বড় ফিরসা। চৈত মাসও খেতাগাঁও দেওয়ান গেলে আর সুজাবাড়া গুছাওন গেলে এর সে বড় ফিরসা বাংলাদেশ না। আর যদি একবারে কাপড় খুললা লাউন যায় তাহলে তো তার মতো বুজুর্গ তো এই দুনিয়াতে আর নাই। তাই যে তার ভিতরে অনেক কিছু আছে, আমি কই ভিতরে যেটা ছিল এটাতে বার করে লাইছে, ভিতরে আর নাই। ঠিক কিনা কাও? এটার নাম বাংলাদেশ, এটার নাম বাংলাদেশ। এই বাংলাদেশে একটা জায়গা যেখানে পরীক্ষা ছাড়া মানুষ পাশ করে ফেলে, যেখানে বংশানুক্রমে গতানুগতিকভাবে এই ধারা অব্যাহত আছে। আল্লাহ মাফ করুক। আমি বলি হ্যাঁ, পীরের সন্তান যদি যোগ্য হয় পীর হোক, আমার কোনো আপত্তি নাই। কিন্তু পীরের সন্তান অযোগ্য হওয়ার পরও যখন পীর হয়ে যায় তখন যে ইসলাম কই যায়, ওই ফির সাহেবের মুরিদারা ফির সাহেবকে ফলো করে, তখন আর ইসলাম ফলো করার দরকার নাই। ঠিক কিনা কর? মনে রাখবেন, ইসলাম কখনো কারো মন মতো হবে না। আপনার ভালো লাগুক আর না লাগুক, ইসলাম আপনার মন মতো হবে না। আপনি যদি ইসলাম মানতে চান, ইসলামকে আপনার মতো করে মানার সুযোগ নাই। আপনার মন মতো ইসলাম হবে না, ইসলামের মতো আপনাকে হতে হবে। ঠিক কিনা বলেন? এখানে আমরা যারা আছি, আমি মুস্তাক ফৈজি থেকে শুরু করে আপনারা যারা এখানে আছেন, আপনি যদি বাড়িতে গিয়ে আজকে মাহফিল থেকে বলেন অলি অলি, আপনার কোনোভাবেই ম্যানেজ করা গেল না। না, ওকে বিরক্তকর একটা কাজ করলাম, খুব বিরক্তকর। তারে বুঝাইয়া শোনাই এক জায়গায় নিয়ে তারা খাইতে দেন, ওর তো প্রচণ্ড খিদা পেটের ভিতরে। যাও, তোমার খাবার দেবে, যাও। ওকে ফাইন, যাও। হ্যাঁ, ওর খাওয়া দরকার। হ্যাঁ, এই দেখছেন কইলাম না? হ্যাঁ ঠিক আছে, বুট আছে, তোমার বুট অনেক বুট আছে। হ্যাঁ, তো যেমন আপনারে মনে হয় নির্বাচনও দাঁড়াইছে। তার সাথে কেউ খাই কেন? তার যে সাইডা দেন তা তো আবার বুচ্চুরই যাবার জিজ্ঞাতে। তো যেই কথাটা বলতেছিলাম, নবীজির যে নবী প্রথম স্বীকার করছে, এই স্বীকার করছে কিন্তু নবীর চাচা না, নবীর দেশের লোক না, নবীর এলাকার লোক না, নবীর বংশের লোক না, নবীর ওয়াইফ, যিনি 15 বছর 25 বছরে বিয়ে করেছেন, 40 বছরে নবুয়ত প্রাপ্ত হয়েছেন। এই 15 বছর তার ইনসান আউট, প্রকাশ্য বাহির, তার যা কিছু গোপন সব কিছু যাইনা শুইনা বুইজা দেইখা চইলা ফিরা অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আপনি যদি আজকে বাড়িতে গিয়া বলেন, এখানে মঞ্চে যারা আছি আমরা, যারা নিচে বসে আছেন, যিনি হজ করে আসছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, দাড়ি রাখছেন, টুপি মাথায় দিছেন, আপনিও যদি বাড়িতে গিয়ে আপনার ওয়াইফকে বলেন অলি অলি, দেখবেন আপনার ওয়াইফে কইব অন হেদিকে যান, বারান্দাত গিয়া বালিশ লয়ে হইতাতে হেন অলি, বিড়ির গন্ধ লোকে দিয়ে হাঁটন যায় না অলি। আপনার ওয়াইফ আপনাকে অলি হিসাবে স্বীকার করে না। এই জন্য বাংলাদেশে যত পীর সাহেব দেখেন, একজন পীর সাহেবেরও মুরিদ তার স্ত্রী হয় নাই। কারণ স্ত্রীর কাছে সব খবর আছে, উনি যে কি কারবার এটা স্ত্রী জানে, কেউ জানে না। লাখ সাহেব একদিন পীর সাহেব আইসে, পীর সাহেব তো খুব ভালো মানুষ, কিন্তু জানলোকে থাকে তারে জিগাইন কেমন, কয় আর এরা কই আলাপ নাই, কইলে মুড়িদ ছুটে দেব। ঠিক কিনা কন? এই জন্য বাংলাদেশে কোনো পীর সাহেবের বউ ওই পীর সাহেবের মুরিদ হয় নাই। আর ব্যতিক্রম হচ্ছে নবীজির প্রথম উম্মত হচ্ছে নবীজির স্ত্রী। সুবহানাল্লাহ বলবেন না? পার্থক্যটা দেখেন কত আকাশ পাতাল। কোনো পীর সাহেবের মুরিদ তার বউ হয় না। যদি আমার কাছে এত মানুষ মুরিদ হয়, তুমি তো একটু মুরিদ হইতে পারো না, আমি না জানি আপনি কি কারবার। এটা মুরিদ হইতে তো একটু রুচির ব্যাপার আছে, রুচি কদ্দুর আছে, এটা হলো দেখার বিষয়। ঠিক কিনা কর? এই কথাটা বললেই আর ভালো না ভাই সাহেব। সব কিছুর পরীক্ষা লাগে। আল্লাহ রসুল যে রসুল হয়েছেন এমনি এমনি হন নাই। আল্লাহ রসুল আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত, নির্ধারিত, এবং তাকে আল্লাহ রসুল আল্লাহ রাব্বুল আলামিন নিষ্কুলুষভাবে জন্মের পূর্ব মুহূর্ত থেকে তাকে হেফাজত করেছেন আল্লাহর কুদরতের মাধ্যমে। বাংলাদেশে পুলিশে চাকরি হইতে তার একটা ইন্টারভিউ লাগে, প্রাইমারি স্কুলে চাকরি হইতে তার একটা ইন্টারভিউ নেয়, মসজিদের একটা মুয়াজ্জিন হইতে চতুর্দিক দিয়ে 15 জন আলেম বয়, হ্যাঁ তার কাফের ঠেলায় হাই আল্লাহ চলার পরে আসসালাতু খায়রুম মিনাল মাইয়া পড়ছে, হাই আল্লাহ ফলা মনে হয়। সব জায়গার ভিতরে পরীক্ষা আছে। বাংলাদেশে শুধু একটা জায়গায় পরীক্ষা হয় না,
এটা হচ্ছে পীর মারা গেলে তার ছেলে পীর হয়, এখানে পরীক্ষা লাগে না, ঠিক কিনা বলেন? একটা জায়গা আজব জায়গা যেখানে পরীক্ষা ছাড়াই পিসাব হয়ে যাওয়া যায়। এটার জন্য কোনো লেখাপড়াও লাগে না, এটার জন্য কোনো পরীক্ষাও লাগে না, এটার জন্য কোনো ইন্টারভিউ লাগে না, এটার জন্য শুধু একটা ভাব ধরা গেলেই। সাইডে গিয়ে বসো, একটু সাইডে গিয়ে বসো, যাও একটু সাইডে যাও, যাও যাও, আমি বলছি যাও, তুমি ওইখানে যাও, এখানে বসা যাবে না, যাও একটু নিয়ে যান তো ওরে, আস্তে 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 থাক, নিয়ে যান, একটু নিয়ে যান। ও মানসিক ইয়ে তো সমস্যা, ও বুঝে না তো। একটা মাহফিল নষ্ট করার জন্য হ্যার মতো একজন থাকলে যথেষ্ট। জি, ও বুঝে না তো, একটু বুঝাইয়া বলেন, একটু সাইডে নিয়ে যান, মারামারির দরকার নাই তো, ও তো বুঝে না, অসুস্থ। ওকে ফাইন, কোনো শব্দ করার দরকার নাই। ইউটিউবারদেরকে কিছু বলা যাবে না, এই কারণে, এই ইউটিউবের কারণে গোটা বিশ্বের মানুষ আপনাদের এই উত্তরদার কথাগুলো শুনতেছে। এখানে কৃপণতা করা যাবে না, আপনি প্রয়োজনে সরে বসেন, এগুলো দরকার আছে, এটা রেকর্ড হচ্ছে, কথা হচ্ছে। সুতরাং আগে যেমন না বললেও বলছে যে এই কথা বলছে, এই কথা বলে বলে ওলামায়ে কেরামদেরকে যারা জেল প্রকোষ্ঠে ঢুকিয়ে দিয়েছিল, আজকে অন দ্য রেকর্ড থাকবে যে আমরা যা বলি না তার বলেছি বলে চালাই দেওয়ার সুযোগ নাই, ঠিক কিনা বলেন? আমরা যা করি নাই, আমরা করেছি বলে সেই মামলায় অপরাধী বানাইয়া জেল কাস্টে ঢুকানোর আর ফাঁসি কাস্টে দেওয়ার সুযোগ নাই, ঠিক কিনা বলেন? সুতরাং মনোযোগের সাথে যারা পেছনে দাঁড়িয়ে আছেন বসতে হবে। লোকজন তো আরও আসতেছে, আপনারা তো তাড়াতাড়ি মাহফিলটা এখানে শেষ করে দিলেন কেন? বসে পড়ুন, সবাই বসে পড়ুন, সমস্যা নাই, সবাই বসে পড়ুন, একজন লোকও দাঁড়িয়ে থাকবেন না, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, যেহেতু এশার নামাজের পরে আমাদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, আবার এশার নামাজ আছে, আমাদের সামনে একটা রেস্ট্রিকশান আছে, আমি লম্বা সময় আপনাদেরকে আটকে রাখবো না, রাখার মতো সুযোগও পাবো না। কম সময়ের ভিতর আমরা কিছু কথা বলবো, আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে পাঠানোর পরে তিনি কিন্তু এমনিই ছেড়ে দেন না। শিয়াল, কুকুর, জন্তু জানোয়ার, মশা, মাছি সবাই কিন্তু প্রাণী, মানুষও একটা প্রাণী। প্রাণ থাকলে প্রাণী হয়, আর মানুষ হওয়ার জন্য মন না থাকলে মানুষ হওয়া যায় না, বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা মশার মতো একটা প্রাণী না, কিন্তু আশ্চর্যের বিষয় হলো মশার যেমন একটা জীবন, আমাদেরও কিন্তু একটাই জীবন। মাছির যেমন একটা জীবন, আমাদেরও একটাই জীবন। মানুষ অমরত্ব লাভ করে কিসে? যখন তার মনুষ্যত্বের বিকাশ ঘটে, আর পশুত্ব যে গুণগুলো আছে এগুলো যখন লোপ পেয়ে যায়, মনুষ্যত্বের বিকাশ ঘটে, তখনই মানুষে পরিণত হয়। আমরা আজকে 29 তারিখ 2006 সালে এমন একটি দিন আমাদের কাছ থেকে অতিবাহিত হয়েছে। একদিন আগে 2006 সালের 28 অক্টোবর আমরা সোশ্যাল মিডিয়ায়, ইলেকট্রনিক্স মিডিয়ায়, আমরা প্রিন্ট মিডিয়ায় দেখেছি কেমন করে মানুষকে রাস্তার উপরে ফেলে নির্মমভাবে নির্যাতন করে, লাশ বানিয়ে লাশের উপরে নৃত্য করে, ঠিক কিনা বলে? দৃশ্য মুছে যায়নি, আজও পিচটালা পথ রক্তে রঞ্জিত। হয়তো এ দৃশ্যকে দামাচাপা দেওয়ার প্রচেষ্টা হয়েছে, কিন্তু মুমিন হৃদয়ে, প্রতিটি মুসলমানের হৃদয়ে আজও সে 28 অক্টোবর আসলে আমাদের হৃদয়ে আবার জেগে ওঠে। আল্লাহ যেন সেই দিনের আমরা প্রতিশোধ না, কিন্তু বিচার চাইতে কোনো আপত্তি নাই। আমরা প্রতিশোধ হতো তা যদি আমরা আবার ওদেরকে খুঁজে খুঁজে পিটাইয়া মারতাম। আমরা ওদেরকে খুঁজে খুঁজে পিটিয়ে মারতে চাই না, কিন্তু বাংলাদেশের আইনে এই নির্মম নির্যাতন আর হত্যাকাণ্ডের জন্য যে বিচার তারা পাও না, সেই বিচারের মুখোমুখি হয়ে উপযুক্ত শাস্তি যেন তারা পায়, এটা আমরা এনশিওর করতে রাজি আছি ইনশাআল্লাহ। যে কোনো মূল্যে এনশিওর করা লাগবে, না হলে মানবতা ধুকে ধুকে মরবে, মানুষ আর পশুত্বে কোনো এই পার্থক্য থাকবে না। সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা কায়ামানু বাক্যে প্রার্থনা করি
এবং আমাদের যার যতটুকুন ক্ষমতা আছে আমরা আশা করি সেই ক্ষমতার প্রয়োগের মাধ্যমে তার সুষ্ঠু বিচার হবে। মানুষ হত্যা করলে তার বিচার উপযুক্ত হওয়া দরকার, এটাই মূলত প্রমাণ হওয়া দরকার, এটাই হচ্ছে মূল কথা। আল্লাহ যেন হেফাজত করে। আমরা সবাই পড়ি আমিন, জোরে পড়ি আমিন। আমরা বাংলাদেশে এই দৃশ্য আর দেখতে চাই না। আর এজন্য যা প্রয়োজন ১৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়ে গেছেন। আমরা সেইখান থেকেই যৎ কিঞ্চিত আলোচনা, ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মক্কায় পাঠালেন, খুব খেয়াল করে মনোযোগের সাথে শুনতে হবে। মক্কায় পাঠানোর পরে তিনি এই মক্কায় তার গোটা ৪০ বছরের নবুয়ত ঘোষণা হওয়ার পূর্ববর্তী জিন্দেগি তিনি অতিবাহিত করেছেন। খুব খেয়াল করে মনোযোগের সাথে শুনবেন। আমি বুঝিয়ে বুঝিয়ে একেবারে আলাদা আলাদা করে বলবো যেন আপনার বুঝতে সহজ হয়। ১ নম্বরে খেয়াল করবেন, নবীজির জন্ম হয়েছিল মক্কায়, তার শৈশব কেটেছে মক্কায়, তার কৈশোর কেটেছে মক্কায়, তার তারুণ্য মক্কায়, তার যৌবন মক্কায়, তিনি বিয়ে করেছেন মক্কায়, তার নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মেয়ে বিয়ে দিয়েছেন মক্কায়, তারপরে লেনদেন করেছেন মক্কায়, ব্যবসা বাণিজ্য করেছেন মক্কায়, কিন্তু তিনি থাকতে পারলেন না মক্কায়। কারণটা কি? একটা মানুষের জন্ম থেকে ৫৩ বছর বয়স পর্যন্ত মক্কায় একটা ভূমিতে কাটানোর পরে জন্ম তার মক্কায়, তিনি অভিবাসী ছিলেন না, তিনি উদ্বাস্ত ছিলেন না, তিনি রোহিঙ্গা ছিলেন না, তিনি ব্রিটেনে, তারপরে কানাডায়, বাংলাদেশের জাহাজে করে বুটে করে যাওয়া কোনো মানুষ ছিলেন না। তার জন্ম, শৈশব, কৈশোর, তারুণ্য, যৌবন সব তার মক্কায় থাকার পরে ৫৩টা বছর অতিবাহিত হওয়ার পরে তিনি থাকতে পারলেন না মক্কায়। কারণটা কি? যারা গবেষক, যারা দার্শনিক, যারা ঐতিহাসিক, যারা বিবেচক, যারা মুফাসসির, যারা মুহাদ্দিস, সবাই মিলে গবেষণা করে দেখলো তার জন্য মক্কায় না থাকার পিছনে একটা জিনিস, সেটা কারণ একটাই জিনিস কাজ করেছে, সেই কলেমার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এই কলেমাটা যদি ওনার জীবনে না আসতো তাইলে তিনি মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লাগতো না। তিনি যাইতে চাইলেও মক্কার মানুষগুলো তাকে যাইতে দিত না। কারণ তার আচার আচরণ, তার ব্যবহার, তার লেনদেন, তার চলাফেরা, তার উঠা বসা, তার কাজকর্ম এমন ছিল যে কোনো দিন কোনো মানুষকে ধমক দিয়েছে, তিনি কোনো মানুষকে কটু কথা বলেছেন, কোনো মানুষের প্রতিশোধ নিয়েছেন, কোনো মানুষকে মারতে ধরেছেন, কারো টাকা মেরে দিয়েছেন, কারো লেনদেনে তিনি অস্বচ্ছ ছিলেন, তিনি গালিগালাজ করতেন, ব্যবহার ভালো ছিল না, তার কাছে আসলে মানুষ সাহায্য পেত না, কোনো সমস্যাই ছিল না। বরঞ্চ সবাই মিলে তৎকালীন জামানা, এই আজকে উত্তরদা হাই স্কুল ময়দানে যারা এসেছে তারা কিন্তু ওনাকে আল আমিন বলে নাই, আল আমিন বলেছে তৎকালীন জামানায় মক্কার মানুষেরা যারা আল্লাহ মানত না, যারা ছিল কাফের। ঠিক কিনা বলেন? যারা কাফের ছিল তারাই সেদিন নবীকে আল আমিন বলেছে, তারা সাদেক বলেছে, তিনি সত্যবাদী, তিনি বিশ্বস্ত। মজার ব্যাপার হচ্ছে তাদের নির্যাতনে তিনি যেই রাত্রে চলে গেলেন মক্কা ছেড়ে মদিনায়, ওই রাত্রেও তার কাছে অনেক জমানো টাকা ছিল, আমানত ছিল, মানুষের স্বর্ণ মুদ্রা, অলংকার, টাকা পয়সা, এইগুলো সেই রাতেও জমা ছিল। কিন্তু তারপরেও তিনি যখন চলে যান, তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সেই আমানতগুলো রেখে গিয়েছিলেন যে মক্কার মানুষ যেন তাকে যেন এই কথা বলতে না পারে তিনি আমানতের খেয়ানত করেছেন, তিনি ওয়াদা খেলাফ করেছেন, তিনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছেন, তিনি অভাবী মানুষের সম্পদ লুণ্ঠন করেছেন, এই কথা যেন কেউ বলতে না পারে। এই জন্য তিনি চলে যাচ্ছেন নির্যাতনের মুখে। খেয়াল করবেন, তিনি চলে যাচ্ছেন নির্যাতনের মুখে। যেই মানুষগুলো তাকে নির্যাতন করছে তাদের সম্পদগুলো যেন তাদের হাতে পৌঁছে যায়, এটার জন্য তিনি এনশিওর করেছেন। হযরত আলীকে নিজের বিছানায় শোয়াই দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? চারটিখানি কথা। শত্রুরা চতুর্দিক দিয়ে তালাশ করতেছে, আলী চাদর গায়ে দিয়ে ঘুমোচ্ছে। পরবর্তীতে আলীকে জিজ্ঞেস করতেছে, ভাই আলী, আপনি যেখানে ঘুমাই রইলেন, আপনি একবার চিন্তা করলেন না যে মক্কার কাফেররা যখন আইসা নবীজিকে পাবে না, তখন যখন দেখবো আপনি, তাইলে তো আপনাকে ইচ্ছা মতো ওরা মারবে, ওরা আঘাত করবে, ওরা পিটাবে। তা আপনি যে এই ঘুমাই রইলেন, ঘুমাইলেন কেমনে?
আলী কয় যে আমার ওভার কনফিডেন্স ছিল, নবী যাওয়ার আগে আমাকে কানে কানে বলছিলেন, আলী তুমি শুয়ে থাকো, কয়েকদিনের ভিতরেই তোমার সাথে আমার দেখা হবে। নবী যেহেতু বলেছেন দেখা হবে, কাফেররা আমার বিন্দু পরিমাণ ক্ষতি করবে না, এই ওভার কনফিডেন্স আমার ছিল। সুবহানাল্লাহ, এই বিশ্বাস আমার ছিল। আপনার ঘুম কেমন হয়েছিল? কয় সারা জীবনে এই ঘুম ঘুমাই নাই, ওই রাত্রে যে এই ঘুম ঘুমাইছি, এত মজার ঘুম, নিশ্চিন্তে নিঃসংকোচে আমি সেদিন ঘুমিয়েছিলাম, কোনো টেনশন আমার ভিতরে কাজ করে নাই। সুবহানাল্লাহ বলবেন না? শুধু যে মক্কার কাফেররা ওনাকে আলামিন বলেছে, সাদেক বলেছে তা না। নবী যখন নবুয়ত প্রাপ্ত হয়ে ঘরে আসলেন, আম্মাজান খাদিজা যখন দেখলেন গাল হয়ে গেছে লাল, চোখগুলো তার বড় বড়, তিনি প্রচুর পেরেশান, কপালের ভিতরে মুক্তার দানার মতো ঘাম জমে আছে। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জিজ্ঞেস করলেন, নবী আমার, তখন তো নবুয়ত বুঝানো নাই, তিনি বললেন, স্বামী আমার আপনি কি কোনো কারণে পেরেশান? কেউ কি আপনাকে নির্যাতন করেছে? কেউ কি কটু কথা বলেছে? নবী মুচকি হেসে বললেন, না, কেউ কিছু বলেনি। আল্লাহর এক ফেরেশতা, তার নাম নাকি জিবরাইল, সে এসে আমাকে বলে আজকে থেকে আমি নাকি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আমার পরিচয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? আজকে থেকে আমি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আমার পরিচয় মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল। এবার আসেন মূল কথায়। এই কথাটা যখন নবীজি বললেন, বলার সাথে সাথে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা সেকেন্ড দেরি করলেন না। তিনি জিজ্ঞেস করলেন না কবে থেকে নবী, কে বানাইল নবী, সকালবেলা রুটি আর পানি দিয়ে আসলাম তখনও শুনলাম না আপনি নবী, কতদিনের জন্য নবী, কোন এলাকার জন্য নবী, পুরুষের নবী না মহিলার নবী, একটা কথাও তিনি জানতে চাইলেন না। নবী শুধু বললেন, আজকে থেকে আমি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি নাকি আল্লাহর রাসূল। আম্মাজান খাদিজা কাল বিলম্ব না করে, একটা মুহূর্ত দেরি না করে সাথে সাথে তিনি রায় দিয়ে দিলেন, অবশ্যই আপনি নবী। সুবহানাল্লাহ বলবেন না? অবশ্যই আপনি নবী। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, গাল বেবে নবীর পানি পড়ে আল্লাহর নবীটাকে বলেন, খাদিজা, আল্লাহর ফেরেশতা আমাকে বলেছে আমি নবী, তুমি কেমন করে বুঝলে আমি যে নবী? একবার জানতে চাইলে না কবে থেকে নবী, কার জন্য নবী, কোন জনপদের নবী, কোনো কিছু জানতে চাইলে না, তুমি সাথে সাথে সাক্ষী দিয়ে দিলে আমি অবশ্যই নবী, বুঝলাম না। আম্মাজান খাদিজা ডাক দেয়া কয়, আপনি যে নবী হবেন এটা আমি আগে আন্দাজ করছিলাম, নবী হবেন এটা বুঝি নাই, তবে কিচ্ছু একটা হবেন এটা আমি আন্দাজ করেছিলাম। এই ব্যাপারে আমার কোনো সন্দেহ ছিল না, কারণ 25 বছর বয়সে আমি যখন টাকা পয়সা দিয়ে ব্যবসায় আপনাকে সিরিয়া পাঠাইছিলাম, আপনার সাথে আমি একটা গোলাম দিয়েছিলাম আপনার খেদমতের জন্যে। ব্যবসা করে আসার পরে সেই বছর মক্কার সকল ব্যবসায়ী যেই লাভ করেছিলেন, আপনি একাই তার চাইতে বেশি লাভ করেছিলেন। সবাই মিলে যা, আপনি একাই তার চাইতে বেশি। ও মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আল্লাহর নবীকে ডাক দিয়া আম্মাজান খাদিজা কয়, সেই সফর থেকে আসার পরে আমি গোলামকে জিজ্ঞেস করেছিলাম, ও গোলাম, ও কর্মচারী আমার, মোহাম্মদ নামক মানুষটা কেমন দেখেছ? কর্মচারী বুঝকে হাসে হেসে বলেছিলেন, আমি খেয়াল করে দেখেছি উনি মানুষটা কেমন। খোদার কসম, আমি জীবনে অনেক মানুষ দেখেছি, এমন মানুষ আমি আর কখনো দেখি নাই। কয় কেমন দেখলা? কয় সফরে সবার কাজ ভাগ করা ছিল, কেউ লাকড়ি কাটবে, কেউ বাজার করবে, কেউ ভাত রান্না করবে, আর মোহাম্মদের ভাগে কাজ পড়ে গেছিল, তিনি সবাইকে বন্টন করে খাওয়াবে। খোদার কসম দিয়ে বলি, উনি যে বন্টন করে খাওয়াতেন, সবার খাওয়া শেষ হইলে তারপরে থাকলে তিনি খাইতেন। আর আমাদের দেশে শাহিদার কয় না, শাহিদার যদি আপনি দেন, তাইলে যেই ঘর থেকে রান্না করা খাবার আনে, আর প্যান্ডেল যদি একটু দূরে হয়, আর শাহিদারা রাতে যদি ফাতিল থেকে ঘুষতেন, তে লবণ হইসিনি চাইতে চাইতে মনে করতেন অর্ধেক ফাতিল নাই।
ঠিক কিনা কর? কিন্তু আল্লাহর নবী একদিনও সবার খাওয়া শেষ না হইলে তিনি খাইতেন না। আম্মাজান খাদিজা কয়, শুধু কি তাই, ওই কর্মচারী আমাকে বলেছেন আপনি ভর দুপুরে প্রচণ্ড রোদের উপর দিয়ে হেঁটে যেতেন, আর আমরা তারা অবাক বিস্ময়ে তাকিয়ে দেখত ভর দুপুরে প্রচণ্ড রোদ, এর মাঝে নবী হাঁটেন কেমন, মাথা ফেটে যাওয়ার কথা। কিন্তু ওরা খেয়াল করে দেখেছে আপনি যেদিকে যেতেন একটা মেঘের টুকরা আপনার মাথার উপরে ছায়া দিয়ে দিয়া যেত। শুধু কি তাই, আপনি যখন এবড়ু থেবড়ু পাথরের উপর দিয়ে হাঁটতেন অবাক বিস্ময়ে সবাই তাকিয়ে দেখত পায়ের নিচে পাথর পড়লে প্রচণ্ড ব্যথা পাওয়ার কথা, আর আপনি হেঁটে যেতেন কোনো ব্যথা পেতেন না, কারণটা কি? তখন মানুষগুলো পেছনে পেছনে দৌড়ে আপনার পায়ের নিচের পড়া পাথরগুলো হাতে নিয়ে দেখত আপনার সম্মানে ওই শক্ত পাথরগুলো তুলার মতো নরম হয়ে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা কয়, অবশ্যই আপনি নবী। তা কেমন করে তুমি বুঝলা আমি যে নবী? তাই 4 কারণে আপনি নবী। 1 নম্বর, আপনি কখনো আমানতের খেয়ানত করেন না। 2 নম্বরে কখনো আপনি ওয়াদা খেলাফ করেন না। 3 নম্বরে কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। 3 নম্বরে 4 নম্বরে কোনো ভিক্ষুক যখন এসে হাত পাতে কোনো দিন আপনি ওই ভিক্ষুককে খালি হাতে ফিরান না। খেয়াল করে দেখেন, আজকে বাংলাদেশে 18 কোটি মানুষ, গোটা পৃথিবীতে 800 কোটি মানুষ, 250 কোটি মুসলমান। এই 250 কোটি মুসলমানের মাঝে আজকে এই 4টা গুণ খুঁজে পাওয়া বড় মুশকিল। কাফেরের মাঝে তো খুঁজে লাভই নাই। আমরা যারা মুসলমান দাবি করি, আমানতের খেয়ানত করেন না, ওয়াদা খেলাফ করেন না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, এবং কখনো অভাবী মানুষকে খালি হাতে ফিরাই দেন না। এই কথাটা যিনি বলছেন উত্তরদার মানুষ না। এই কথাটা যিনি বলেছেন তারা লাকসামের মানুষ না। এই কথা যারা বলেছেন এখনকার সৌদি আরবের মানুষ না। এই কথা বলেছেন যেই মানুষটা 15 বছর একসাথে সংসার করেছে, একসাথে খেয়েছে, ঘুমিয়েছে, একসাথে চলাফেরা করেছে, 15 বছর দাম্পত্য জীবন পালন করার পরে তার ইনসেন আউট, ভিতর বাহির সব কিছু যখন তার কাছে গোপন নাই, তিনি কেমন করে খেতেন, কেমন করে ঘুমোতেন, কেমন করে কথা বলতেন, কেমন করে লেনদেন করতেন, সব যাইনা শুইনা বুইজা দেখা আম্মাজান খাদিজা রায় দিয়ে দিলেন, অবশ্যই আপনি নবী। সুবহানাল্লাহ বলবেন না? আজকে এখানে আমরা যারা আছি, আমি মুশতাক ফৈজি থেকে শুরু করে আপনারা যারা এখানে আছেন, আপনি যদি বাড়িতে গিয়ে আজকে মাহফিল থেকে বলেন অলি অলি, আপনার কোনোভাবেই ম্যানেজ করা গেল না। না, ওকে বিরক্তকর একটা কাজ করলাম, খুব বিরক্তকর। তারে বুঝাইয়া শোনাই এক জায়গায় নিয়ে তারা খাইতে দেন, ওর তো প্রচণ্ড খিদা পেটের ভিতরে, যাও তোমার খাবার দেবে, যাও, ওকে ফাইন, যাও। হ্যাঁ, ওর খাওয়া দরকার। হ্যাঁ, এই দেখছেন কইলাম না? হ্যাঁ ঠিক আছে, বুট আছে, তোমার বুট অনেক বুট আছে। হ্যাঁ, তো যেমন আপনারে মনে হয় নির্বাচনও দাঁড়াইছে, তার সাথে কেউ খাই কেন, তারে যে সাইডা দেন তা তো আবার বুচ্চুরই যাবার জিজ্ঞাতে। তো যেই কথাটা বলতেছিলাম, নবীজির যে নবী প্রথম স্বীকার করছে, এই স্বীকার করছে কিন্তু নবীর চাচা না, নবীর দেশের লোক না, নবীর এলাকার লোক না, নবীর বংশের লোক না, নবীর ওয়াইফ, যিনি 15 বছর 25 বছরে বিয়ে করেছেন, 40 বছরে নবুয়ত প্রাপ্ত হয়েছেন। এই 15 বছর তার ইনসান আউট, প্রকাশ্য বাহির, তার যা কিছু গোপন সব কিছু যাইনা শুইনা বুইজা দেখা চইলা ফিরা অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আপনি যদি আজকে বাড়িতে গিয়া বলেন, এখানে মঞ্চে যারা আছি আমরা, যারা নিচে বসে আছেন, যিনি হজ করে আসছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, দাড়ি রাখছেন, টুপি মাথায় দিছেন, আপনিও যদি বাড়িতে গিয়ে আপনার ওয়াইফকে বলেন অলি অলি, দেখবেন আপনার ওয়াইফে কইব অন হেদিকে যান, বারান্দাত গিয়া বালিশ লয়ে হইতাতে হেন অলি, বিড়ির গন্ধ লোকে দিয়ে হাঁটন যায় না অলি। আপনার ওয়াইফ আপনাকে অলি হিসাবে স্বীকার করে না,
এই জন্য বাংলাদেশে যত পীর সাহেব দেখেন, একজন পীর সাহেবেরও মুরিদ তার স্ত্রী হয় নাই। কারণ স্ত্রীর কাছে সব খবর আছে, উনি যে কি কারবার এটা স্ত্রী জানে, কেউ জানে না। লাখ সাহেব একদিন ফির সাহেব আইসে, ফির সাহেব তো খুব ভালো মানুষ, কিন্তু জানলোকে থাকে তারই জিগাইন কেমন কয়, আর এরা কই আলাপ নাই, কইলে মুরিদ ছুটে দেবো, ঠিক কিনা কন? এই জন্য বাংলাদেশে কোনো পীর সাহেবের বউ ওই পীর সাহেবের মুরিদ হয় নাই। আর ব্যতিক্রম হচ্ছে নবীজির প্রথম উম্মত হচ্ছে নবীজির স্ত্রী। সুবহানাল্লাহ বলবেন না? পার্থক্যটা দেখেন কত আকাশ পাতাল। কোনো পীর সাহেবের মুরিদ তার বউ হয় না। যদি আমার কাছে এত মানুষ মুরিদ হয়, তুমি তো একটু মুরিদ হইতে পারো না, আমি না জানি আপনি কি কারবার। এটা মুরিদ হইতে তো একটু রুচির ব্যাপার আছে, রুচি কদ্দুর আছে, এটা হলো দেখার বিষয়, ঠিক কিনা কর? এই কথাটা বললেই আর ভালো না ভাই সাহেব। সব কিছুর পরীক্ষা লাগে। আল্লাহ রসুল যে রসুল হয়েছেন এমনি এমনি হন নাই। আল্লাহ রসুল আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত, নির্ধারিত, এবং তাকে আল্লাহ রসুল আল্লাহ রাব্বুল আলামিন নিষ্কুলুষভাবে জন্মের পূর্ব মুহূর্ত থেকে তাকে হেফাজত করেছেন আল্লাহর কুদরতের মাধ্যমে। বাংলাদেশে পুলিশে চাকরি হইতে তার একটা ইন্টারভিউ লাগে, প্রাইমারি স্কুলে চাকরি হইতে তার একটা ইন্টারভিউ নেয়, মসজিদের একটা মুয়াজ্জিন হইতে চতুর্দিক দিয়ে 15 জন আলেম বয়, হ্যাঁ তার কাফের ঠেলায় হাই আল্লাহ চলার পরে আসসালাতু খায়রুম মিনাল মাইয়া পড়ছে, হাই আল্লাহ ফলা মনে হয়। সব জায়গার ভিতরে পরীক্ষা আছে। বাংলাদেশে শুধু একটা জায়গায় পরীক্ষা হয় না, এটা হচ্ছে পীর মারা গেলে তার ছেলে পীর হয়, এখানে পরীক্ষা লাগে না, ঠিক কিনা বলে? একটা জায়গা আজব জায়গা যেখানে পরীক্ষা ছাড়াই পিসাব হয়ে যাওয়া যায়। এটার জন্য কোনো লেখাপড়াও লাগে না, এটার জন্য কোনো পরীক্ষাও লাগে না, এটার জন্য কোনো ইন্টারভিউ লাগে না, এটার জন্য শুধু একটা ভাব ধরা গেলেই হইল। চৈত মাসের ভিতরে যদি খেতাগাঁও দিতেন পারেন, সবচেয়ে বড় পিসাব। চৈত মাসও খেতাগাঁও দেওয়ান গেলে আর সুজাবাড়া গুছাওন গেলে এর সে বড় পিসাব বাংলাদেশ না। আর যদি একবারে কাপড় খুললে লাউন যায়, তাহলে তো তার মতো বুজুর্গ তো এই দুনিয়াতে আর নাই। তাই যে তার ভিতরে অনেক কিছু আছে, আমি কই ভিতরে যেটা ছিল এটা এতে বার করে লাইছে, ভিতরে আর নাই, ঠিক কিনা কও? এটার নাম বাংলাদেশ, এটার নাম বাংলাদেশ। এই বাংলাদেশে একটা জায়গা যেখানে পরীক্ষা ছাড়া মানুষ পাশ করে ফেলে, যেখানে বংশানুক্রমে গতানুগতিকভাবে এই ধারা অব্যাহত আছে। আল্লাহ মাফ করুক। আমি বলি হ্যাঁ, পীরের সন্তান যদি যোগ্য হয় পীর হোক, আমার কোনো আপত্তি নাই, কিন্তু পীরের সন্তান অযোগ্য হওয়ার পরও যখন পীর হয়ে যায়, তখন যে ইসলাম কই যায়, ওই ফির সাহেবের মুরিদারা ফির সাহেবকে ফলো করে, তখন আর ইসলাম ফলো করার দরকার নাই, ঠিক কিনা কর? মনে রাখবেন, ইসলাম কখনো কারো মন মতো হবে না। আপনার ভালো লাগুক আর না লাগুক, ইসলাম আপনার মন মতো হবে না। আপনি যদি ইসলাম মানতে চান, ইসলামকে আপনার মতো করে মানার সুযোগ নাই। আপনার মন মতো ইসলাম হবে না, ইসলামের মতো আপনাকে হতে হবে, ঠিক কিনা বলেন? আপনি পীর সাহেব হন, লাট সাহেব হন, আপনি ইমাম সাহেব হন, আপনি গাউস হন, কুতুব হন, আপনি আকাশ দিয়ে উড়ে যান, পানির উপর দিয়ে হেঁটে যান, আমার কোনো আপত্তি নাই। তবে কোরআন এবং সুন্নাহর বাইরে গিয়া কোনো পীরালি নাই, কোনো বুজুর্গি নাই, কোনো কারামতি নাই, কোনো হগিরালি নাই, ঠিক কিনা বলো? যদি মানতে হয়, কোরআন সুন্নাহর ভিতর থেকেই আপনাকে বের হয়ে আসা লাগবে। ওখান থেকে আপনাকে আল্লাহর ওলি হয়ে দুনিয়ার ভিতরে আপনি সুন্দর জিন্দেগি করে যাবেন। আপনার লেনদেনের ঠিক নাই, আপনার আচার আচরণের ঠিক নাই, আপনি সুন্দর করে একটা ভাব ধরছেন, 15 দিনের লেগে এক জায়গায় গিয়ে নমুনা ধরা সহজ, কিন্তু প্রকৃত ইসলাম এটা নয়। প্রকৃত ইসলাম হচ্ছে তার ব্যক্তি জীবন, তার পারিবারিক জীবন, তার সমাজ জীবন, তার রাষ্ট্রীয় জীবন, তার অর্থনৈতিক জীবন, তার রাজনৈতিক জীবন, তার ইন্টারন্যাশনাল রিলেশন। এমন কোনো ক্ষেত্র নাই যেখানে ইসলামের বিধান নাই। প্রতিটি ক্ষেত্রে সুরত এবং সিরত, এই দুইটার সমন্বয় ঘটিয়ে আপনি যখন একজন প্র্যাকটিসিং মুসলিম হবেন, তখন হলেন আপনি প্রকৃত ইমানদার, ঠিক কিনা বলেন? শুধু নমুনা ধরেও মুসলমান হওয়া যাবে না। নমুনা ধরো তো একবারে সহজ। আপনি খাটো পাঞ্জাবি পরছেন, আমারটা একটু লম্বা, তা আপনি এক গজ কাপড় বাড়াই দিলে তো লম্বা হয়। কয় যে দাড়ি, দাড়ি তো আরও সহজ, না কামাইলেও তো দাড়ি থাকে। আপনি কামাইলান বলে থাকে না, এটা কোনো এমন না যে ইসলাম মুসলমান তার দাড়ি উঠে আর যে কাফের তার দাড়ি উঠে না, বিষয়টা এমন না তো।
সে কামাই ফেলে আপনি রেখে দিছেন, তা আপনি আজকে রাইখা দেন। তাইলে শুধু দাড়ি দিয়া মুসলমান চেনা যাবে না, শুধু টুপি দিয়া মুসলমান চেনা যাবে না, শুধু পাঞ্জাবি দিয়া মুসলমান চেনা যাবে না। মুসলমান চিনতে হবে তার নামাজ, তার রোজা, তার হজ, তার জাকাত, তার লেনদেন, তার কুরবানি, তার চাওয়া পাওয়া, তার পোশাক আশাক, তার চলাফেরা, তার এই চাকরি জীবন, তার ব্যক্তি জীবন, তার সমাজ জীবন, তার স্ত্রী কেমন, তার ছেলে মেয়ে কেমন, সব মিলাইয়া তারপর আপনি পারফেক্ট মুসলিম। ঠিক কিনা বলেন? আপনি বউ ছেড়ে দিয়ে রাখছেন একদিকে, বউয়ের ছেড়ে দিয়ে আপনি মসজিদ আইয়া সেটা বইয়া রইছেন। আপনি এমন মুসল্লি হয়েছেন, আসর ফরতে নাইলে একবারে আশা ফইরা বাদ যান। এটা আবার আপনি ক্রেডিট করে কন, কয় আইজে আর যাইতাম মনে করেন আল্লাহর ঘর ফালাইয়া। ওনার ওয়াইফ উনি আইয়া মসজিদে বইয়া রয়েছে, ওনার ওয়াইফে ফেয়ার অ্যান্ড লাভলি কিন্তু লাকসাম বাজারও ঘুরতে আসছে, পর্দা নাই, পুশিদা নাই। উনি এদিক দিয়ে আল্লাহর অলি হয়ে যে গেছে, আর বউয়ের সাইডে দিয়ে রাখছে মার্কেটও। তাই যে কলেজও গেছে 8:30 বাজে হনো আইছে না, তাই গিয়া ব্রিজের উপরে বইয়া বইয়া মোবাইল চালাইতে আছে। সংসার, আজব সংসার। বউয়ের সাইডে দিয়ে রাখছে মার্কেটও, এবার মসজিদের তে বাড়ি তো মনে কয় না, তাই কলেজও গেছে অহনো আইয়ে না, আর তাই গিয়া ব্রিজের উপরে বইয়া বইয়া মোবাইল টিপে মাইয়া ফান্তাই চলে টিটকারি মস্কারা করে। মুসলমানের জিন্দেগি হয় নাই। ঠিক কিনা বলো? আর চাইতে অনেক ভালো ছিল আপনি আসরের নামাজের সময় ছেলের আঙ্গুলে ধরে নিয়ে যাবেন, আপনার ওয়াইফকে বলবেন মেয়েটারে নিয়ে নামাজ পড়ো, মাগরিবের নামাজ পড়ে আপনি চলে আসবেন ঘরে, যৌথ বৈঠক করবেন, ছেলেরে জিজ্ঞেস করবেন আত্মাইয়াতু বলো, মেয়েরে বলবেন যে তুমি সূরা ফাতিহাটা বলো, মেয়েরে নিয়া মারে নিয়া তারপরে বাচ্চা কাচ্চা নিয়ে আপনি মিটিং করেন। আসার নামাজ পড়লে আবার আজান পড়লে মসজিদে যান, আপনি মসজিদ থেকে বের হতে মন চায় না। ছেলে মেয়েগুলার ছেড়ে দিয়ে রাখছেন, দেখি মানুষ হয়েছে না অমানুষ হয়েছে আপনার খবর নাই। এই জিন্দেগি দিয়ে আল্লাহর ওলি হওয়া যাবে না। ঠিক কিনা বলেন? ওটা জিন্দেগিটাকে সুন্দর করে মুসলমানের মতো সাজিয়ে নেওয়া, এটাই হচ্ছে ইমানদারের জিন্দেগি। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজির ব্যাপারে কোরআনুল কারীমে নবীকে দেখে বলেন, কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফানা চাই, যিনি রহমান যিনি রহিম তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। লাকসামের মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীকে ডেকে বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, ও নবী আল্লাহর রহমতে আপনার মনটাকে আমার আল্লাহ বড় নরম করে বানাইছে। সুবহানাল্লাহ বলবেন। আপনার মনটা বড় নরম, শুধু আপনার পরিবারের জন্য না, আপনার স্ত্রীদের জন্য না, আপনার সন্তানদের জন্য না, আপনার এই মন নরম করে আল্লাহ বানিয়েছেন গোটা মাখলুকাতের জন্যে। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই ঘোষণা দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা জগৎবাসীর জন্য আল্লাহ হইলেন রব, আর যত জায়গায় আল্লাহ রব ঠিক তত জায়গায় আমার নবী রহমত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যত জায়গায় রব ঠিক তত জায়গায় আমার নবী রহমত। কেন আপনার মনটাকে আল্লাহ নরম করে বানাইলেন? মনটা নরম না হইলে কি হইতো? আল্লাহ নিজেই বলে দিয়েছেন,
ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, আপনার মনটাকে আল্লাহ যদি শক্ত বানাইতো, লাংফাদ্দু মিন হাওলিক, আপনি দেখেছেন আপনার কথা শোনার জন্য মানুষ চলে আছে কাছে। আপনি দেখেছেন আপনার নজর এক নজর দেখার জন্য চলে আসে। আপনার মধুর বাণী, আপনার সুন্দর চেহারা, আপনার মধুর হাসি দেখার জন্যে মানুষগুলো যেমন দৌড়ে দৌড়ে আপনার কাছে চলে আসে। ফাইজা আজম, যদি আপনার মনটা ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, আপনার মনটাকে যদি আল্লাহ শক্ত করে বানাইতেন, লাংফাদ্দু মিন হাওলিক, আপনি দেখতেন আপনার চতুর্পার্শ্বে পাগলের মতো মৌমাছির মতো যারা ছুটে আসে তারাই দেখতেন আপনার দুর্ব্যবহারের কারণে আপনার থেকে দূরে সরে গেছে। এই জন্য আপনার মনটাকে আল্লাহ নরম বানিয়েছেন। লাকসামের মুসলমান, উত্তরদার মুসলমান, জায়গা অজাগার মুসলমান ভাইয়েরা মন দিয়ে শোনো। এই জন্য প্র্যাকটিসিং মুসলিম যদি হতে চাও, পারফেক্ট মোমেন যদি হতে চাও, আল্লাহর নবীর রঙ্গে যদি রঙ্গিন হতে চাও, তাইলে মনে রাখবা, এক নম্বরে আমরা যারা দিনের পথে মানুষকে ডাকি, আমরা যারা মানুষকে দিন বোঝাতে চাই, শিখাতে চাই, এক নম্বরে আমাদের কাজ হলো আমাদের মনটা হতে হবে নরম, আচরণ হতে হবে অতীব সুন্দর, ঠিক কিনা? আচরণ দেখে দেখে, ব্যবহার দেখে দেখে, কথা শুনে শুনে মানুষ যেন ছুটে ছুটে চলে আসে। আমাদের দুই রকম হবে না। বাংলাদেশে এর আগে যারা রাজনীতি করেছে তাদের মঞ্চের কথা একরকম, বাড়ির কাজ আরেক রকম। এই জন্য তারা বলেছে সুন্দর সুন্দর কথা, কিন্তু এখন যখন ক্ষমতা চলে গেছে, এখন পাওয়া যাইতেছে এক একজনের কয় হাজার কোটি করে টাকা, ঠিক কিনা বলেন? কিন্তু এই মানুষগুলাই মঞ্চ এত সুন্দর করে কথা বলেছে, তাহাজ্জুদ পড়েছে, বলেছে। আমরা যে আজকে কথা বলি তা না, আমরা কিন্তু সেই সময়ও কথা বলেছিলাম। যেই দিন নারায়ণগঞ্জের এমপি বলেছিল 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ি, আমি ওই নারায়ণগঞ্জে গিয়ে বলেছিলাম যে উনি ভুল করে একটা সৈন্য বেশি দিছে, 6-7 রাকাত হইতো, ঠেলার লোকে 70 কইয়া লাইছে। আমরা সেই দিনই বলেছিলাম ওদের কথাগুলো ছিল সুন্দর, তাদের কাজগুলো ছিল বড়ই অসুন্দর। এই জন্য সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ার সামনে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী গর্ব করে বলেছিল যে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক। আমার লজ্জায় মাথা সেদিন হ্যাট হয়েছে। একজন প্রধানমন্ত্রী টোটাল সকল মিডিয়ার সামনে এভাবে বলতে পারে না, যদিও সে মালিক, এটাকে তার লুকোনোর কথা তিনি গর্ব করে প্রকাশ করেছেন। সেই দিন ভাগ্য ভালো, সেই দিন বলার মতো কেউ ছিল না। পিয়ন যদি হয় 400, আপনি না জানি কত, ঠিক কিনা কন? উনি নিজের মুখে বলছে পিয়ন 400 কোটি টাকার মালিক। কারণ আপনার হেডমাস্টার স্যারে যদি কয় আমার দপ্তরিয়ে 400 কোটি টাকার মালিক, তো আপনার তো স্বাভাবিকভাবে জিজ্ঞাসা আপনি বানাইছেন কিরম? স্বাভাবিক, এটা তো অস্বাভাবিক কিছু না। দপ্তরে যদি হয় 400 কোটি টাকার মালিক, তাহলে হেডমাস্টার স্যারও কয় কোটি টাকার মালিক? যেই দেশের পিয়ন 400 কোটি টাকার মালিক, এই দেশের প্রধানমন্ত্রী কত হাজার কোটি টাকার মালিক বাংলাদেশের জনগণ জানতে চায়, ঠিক কিনা বলো? তার পরিবার কত কোটি টাকার মালিক, তার মন্ত্রী পরিষদ কত কোটি টাকার মালিক, বাংলাদেশের জনগণ তার অক্ষর অক্ষরে হিসাব নেবে ইনশাআল্লাহ। হিসাব শুরু হয়ে গেছে। আজকের পত্রিকা যারা পড়েছেন দেখেছেন যে ওই পাচার করা টাকা কেমন করে ফেরত আনা যায়, প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এখনই বের হবে কে কত টাকার মালিক। দেখতে তো মনে হয় ফেরেশতা নাজিল হইছে, শয়তানের হেডকোয়ার্টার। দেখতে মনে হয় তোমার ফেরেশতা নাজিল হইছে। আরিফ বাবরে সুরমা এতরে কাজলে দেখলে মনে হয় আরিফ বাবরে বিরাট বড় বুজুর্গ, বড় ফিসা। কারবার যে কি গোড়াই রাখছে। একটা এমপি কয় টাকা বেতন পায়? নির্বাচনের আগে ওরা দেখা যায় যে এই চান্দা তুল্লা নির্বাচন করে, আর নির্বাচনের পরে কত হাজার কোটি টাকার মালিক ওরা নিজেরাও জানেন। এই টাকাগুলো কার? এই টাকাগুলো আপনার, এই টাকাগুলো আমার, এই টাকাগুলো বাংলাদেশের রিক্সা শ্রমিক খেটে খাওয়া মানুষের, ঠিক কিনা বলে? এই বাংলাদেশ যেমন করে ইচ্ছা লুটে পুটে খেয়েছে,
অথচ ১,৫০০ বছর আগে নবী যখন দুনিয়াতে এসেছেন তিনি কত সুন্দর করে জানিয়ে দিয়েছেন, না ভিতর বাহির একজন মানুষের দুই রকম হবে না। সেই প্রকৃত ঈমানদার যে সবার সামনে আল্লাহর কাছে যেমন, আধারেও সে আল্লাহর কাছে তেমন। সে মসজিদে আসলে একরকম, ঘরের দরজা বন্ধ করলে একরকম, দিনের আলোতে একরকম, অন্ধকারে আরেক রকম, মাহফিলে আসলে একরকম, যাত্রার প্যান্ডেলে গেলে একরকম। সেই দিন শেষ। ৫৩ বছর হয়েছে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। দল মত নির্বিশেষে সকল ঘরানার মানুষের এই দেশ শাসন করেছে। আমরা বলেছি, কেউ বলেছে সোনার বাংলা, কেউ বলেছে রূপসী বাংলা, কেউ বলেছে দুধে ভাতে বাংলা, কেউ বলেছে ডাইলে ভাতে বাংলা, কেউ বলেছে বাসে ভাতে বাংলা। আমরা সব বাংলা দেখা শেষ, আবার আবার বাংলাদেশ। সুতরাং এই কোরআনের প্রসঙ্গই যখন এসেছে, এই আব্বার মারা যাওয়ার পরে আলেমাইনা কোরআন খতম দেবেন, এই জন্য কোরআন নাজিল হয় নাই। কোরআনের আয়াত বিক্রি করে করে তাবিজ বানাইয়া বিক্রি করবেন, এই জন্য কোরআনের আয়াত নাজিল হয় নাই। এই কোরআনের ৫০০ আয়াত আহকামুল কোরআন সবগুলো মানব জীবনে কায়েম করে তার বাস্তব নমুনা পেশ করার জন্যই কোরআন নাজিল হয়েছে। ঠিক কিনা বলো? এই কোরআনকে আর প্যাকেট বন্দি করে রাখার মতো কোনো সুযোগ নেই। সেদিন চলে গেছে, সেদিন একেবারেই গেছে। কথা একটা মনে পড়ছে, এটা বলে ফেলবো নাকি? ওই নাই আর আইনা না আইনা সবাই কোনা। আমি এক মাহফিলে যাওয়ার পর আমি বললাম যে ভাই সাহেব একটা কোরআন শরীফ নিয়ে আসেন দেখি। সেই লোক আধা ঘন্টা পরে কোরআন শরীফ নিয়ে আসছে, চোখ বড় বড়, কপালে ঘাম জমে আসছে, চেহারা লাল। আমি বললাম ভাই এটা কোরআন শরীফ আনতে এতক্ষণ লাগে? আপনি তো এমন এক কিতাবের নাম কইছেন এটা সবসময় আমরা লাড়াছাড়া করি নাকি? আমি বলছি এটা কী করে? কয় হুজুর আমার কোনো দোষ নাই, আপনি যখন কোরআন শরীফের কথা কইছেন দৌড়ে আমি ঘরে গেছি। ঘরে গিয়া কোরআন শরীফ কই রাখছিলাম মনে নাই। আমি বলি কোন কি কোরআন শরীফ কই রাখছিলেন মনে নাই? কয় এটাও হুজুর আমার দোষ না, আব্বা যখন মারা গেছে তখন তো কোরআন শরীফ নামাইছিলাম খতমের লাগিয়া। এর ভিতরে আম্মা আর মরেও না, কোরআন শরীফও লাগে না। হ্যাঁ, তার কোনো দোষ নাই, আম্মা মারা যায় না। তা আম্মা যদি এর ভিতরে মরতো তো খতমের লেগে তো আবার নামাইতোই। আম্মায় মাঝে একটু গ্যাপ পড়ে গেছে, তো এখন কোরআন শরীফ কই রাখছে এটার মনে নেই। এটার নাম হলো মুসলমান। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? সুতরাং আমরা এই মুহূর্তে সবচেয়ে যেটা ক্রাইসিস পিরিয়ড বাংলাদেশ আবার কাম করছে, মনে রাখতে হবে আপনি যেহেতু ভদ্রতার ছদ্মাবরণে শুধু না, আপনি যেহেতু ভদ্রতার প্রতীক, আপনি যেহেতু দ্বীনের প্রতীক, নবী আর রাসূল আসবেন না। এখন যারা ইসলামকে বাংলাদেশের বুকে একেবারে রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত ইসলামকে যারা আমরা সবাই মিলে সুন্দর জায়গায় দেখতে চাই, আমরাই কিন্তু কোরআনের ধারক বাহক হয়ে গেছি। সুতরাং আমাদের লেনদেন, আমাদের আচার আচরণ, আমাদের ব্যবহার, আমাদের কথাবার্তা একটাও যেন কোরআনের মুখালেফ না হয়, সবগুলো যেন কোরআনের মুয়াফেক হয়, এই জিনিসটা আমাদেরকে এনশিওর করতে হবে। আমি এই জন্য এই আয়াতটা এনেছি। নবী যেমন তার নম্রতা দিয়ে গোটা বিশ্ব জয় করে নিয়েছিলেন, আজকে উত্তরদা এই সম্মেলনের এই মাহফিলের যারা এখানে উপস্থিত আছেন সবাই মিলে আমাদেরকে মনে রাখতে হবে, এখন পুলিশ আমার কথা শুনে এটা যেন মাথায় না আসে, এসপি আমার কথা শুনে এটা যেন মাথায় না আসে। এখন আমাদের মাথায় রাখতে হবে আমাদের আচরণ, আমাদের ব্যবহার, আমাদের লেনদেন, আমাদের চলাফেরা এমন কোমল, এমন ভদ্র, এমন স্বাধীন হবে, মানুষ যেন দেখে দেখে ইসলামকে চিনতে পারে আর ইসলামের ছায়াতলে আসতে বাধ্য হয়। ঠিক কিনা বলেন? এই আচরণগুলো আমাদের লাগবে। আমরা যদি এখন আবার ব্যবসায় লিপ্ত হয়ে যাই, আমরা যদি মনে করি এখন ক্ষমতা এসেছে, এখন আবার সুন্দর করে ব্যবসা করা দরকার, এই তো ধনী হওয়ার সময় যায়, এই চিন্তা যদি করেন, আপনি মনে রাখবেন যে আমাদের আবার ডেস্ট্রয়, আমাদের আবার ধ্বংস আমাদেরকে একেবারে ছেঁকে ধরবে। কোনোভাবেই এই ধ্বংসের হাত থেকে জাতিকে আর বাঁচানো যাবে না, ফেরানো যাবে না। সুতরাং আমরা সবাই মিলে সুন্দর লেনদেন,
সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার, মানুষদের প্রতি অসৎ আচরণ আমরা করব না, যারা 1000 বছর আগে নবী যেমন করেছিলেন। নবীজি যখন 10,000 সাহাবা নিয়া মসজিদে আয়েশার নিকট দিয়া তিনি ঢুকতেছেন মক্কা বিজয়ের জন্য, খুব খেয়াল করে শুনেন। কয় হাজার সাহাবা? আমি মোবাইলগুলো বন্ধ করতে বলছিলাম, এই যে সে মোবাইলের দিকে তাকাই রয়েছে, এই জন্য 10,000 কইতেই পারে নাই সে। কয় হাজার? সবাই বলতে হবে কয় হাজার? 10,000 সাহাবা নিয়া তিনি মসজিদে আয়েশা ওইখান দিয়ে ঢুকতেছেন, সবার সামনে নবীজি, তার আগে একজন ঘোষক আছেন, তিনি ঘোষণা দিচ্ছেন, আজ আল্লাহ রসুল মক্কায় ঢুকতেছেন, এখন মক্কা বিজয় হবে, তোমরা যে যত বড় অপরাধ করো তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে, তবে তোমরা যারা অস্ত্র ধরবা তাদের কিন্তু রেহাই নেই, তারা প্রস্তুতি গ্রহণ করো, সাবধান, কোনোভাবেই যদি তোমরা সীমা লঙ্ঘন করো তোমাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হবে না। এই ঘোষণা দিচ্ছে, আর 10,000 সাহাবা আগাইতেছে, আগাইতে আগাইতে জান্নাতুল মুআল্লা, মাকবারাতুল মুআল্লা যেটা বলে, যেখানে আম্মাজান খাদিজা ঘুমিয়ে আছেন, সুবহানাল্লাহ বলবেন না, ওই জায়গায় আসার পরে আস্তে করে নবী থামিয়ে দিলেন তার ওঠ। তার মাথাটা নিচু হতে হতে থুতনি মুবারক বুকের সাথে লেগে গেছে, চোখের পানি পড়তে পড়তে দাড়ি মুবারক ভিজে ভিজে পাঞ্জাবি পর্যন্ত ভিজে গেছে, নিজে এমনি নিচু হয়ে আছেন, ওটের পিঠে গোছা হয়ে বসে আছেন, উনি কাঁদতেছেন, ওটটা থামিয়ে ফেলেছেন। সাহাবারা এসে বললেন, গুস্তাকি মাফ কর দিজিয়ে, ইয়া রাসূলুল্লাহ, মক্কা কাবাগর তো সামনে, আপনি এখানে থেমে গেছেন কেন? আল্লাহ নবীর গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। মুরব্বী সাহাবারা জিজ্ঞেস করলেন, নবী আমার, আপনি কেন থেমে গেছেন? আল্লাহ নবী আবার মাথা উঁচালেন, সবাই দেখলেন চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে, সবাই জানতে চাইলেন কেন থেমে গেছেন, সামনে যাবেন না আপনি? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে ছেড়ে জবাব দিয়ে দিলেন, বাঁশিটা বাজাবেন না, বাঁশিটা বাজাবেন না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবারা, আমি তো কাবা পর্যন্ত যেতে চাই, যাব ভেবেছি, তাই আমি কেন যেতে চাই না, কেন থেমে গেলাম, নিশ্চয়ই তোমরা জানতে চাও। যেখানে আমি থেমে পড়েছি এই সেই মক্কার কবরস্থান। আজকে যেই মানুষটা মক্কা বিজয়ে সবচেয়ে বেশি খুশি হইত, যেই মানুষটা সবচেয়ে বেশি আনন্দিত হইত, যেই মানুষটা আনন্দে উদ্বেলিত হতো, তোমাদের সেই মানুষটা তোমাদের আম্মা খাদিজা। এই কবরস্থানের ভিতরে তোমাদের আম্মা খাদিজা ঘুমিয়ে আছে। বড় স্বপ্ন দেখেছিলেন তিনি, মক্কার বিজয় হবে, কলেমা খচিত পতাকা পথ পথ করে উড়বে, বড় স্বপ্ন দেখেছিলেন তিনি। তিনি আমাকে মৃত্যু শয্যায় আমার হাত ধরে বলেছিলেন, ও নবী আমার, আমি যদি মরে যাই, আমার যদি ইন্তেকাল হয়ে যায়, মক্কা যখন বিজয় হবে তার আগেই যদি আমি মরে যাই, আমার বড় ভয়, আমি মক্কা বিজয়ের জন্য কোনো অবদান রাখতে পারলাম না। কবরে যখন আমার ঘুম পাড়াই দেবে, প্রশ্নগুলো না জানি আমার জন্য কঠিন হয়ে যায়। আপনার সাথে এই সামান্য কিছুদিন জিন্দেগি করলাম, কোনোদিন কষ্ট দেই নাই, আমার সম্পদ আমি আর আমার মনে করি নাই। সবগুলো সম্পদ ইসলামের জন্য আপনার হাতে উঠিয়ে দিয়েছি, আপনি 2 হাত ভরে বিলি করে দিয়েছেন মানুষের সামনে। কোনোদিন আমার সম্পদ আমি দাবি করি নাই। ও নবী আমার, যদি মরেই যাই, কবরে যদি ঘুম পাড়াই দেওয়া হয়, আপনার কাছে আমার একটা আবদার, কবরের প্রশ্নের জবাবগুলো আপনি দাঁড়িয়ে থেকে আমার পক্ষ থেকে ফেরেশতার সামনে দিয়ে দিয়ে, আমি যদি আটকে যাই, প্রশ্নের জবাবগুলো যদি দিতে না পারি, সব শেষ হয়ে যাবে, এই জীবন সব আমার সব কিছুই বৃথা, আমার সম্পদগুলো ইসলামের জন্য দিয়ে দেওয়া বৃথা হয়ে গেল। দয়া করে আপনি কবরের পার্শ্বে দাঁড়াইয়া জবাবগুলো দিয়ে দিয়েন। কাফন পরানো হলো, দাফন করা হলো, একজন একজন করে মানুষ বাড়ির দিকে রওনা করলেন।
আল্লাহ নবী কবরের পাশে দাঁড়িয়ে আছেন। আবু বকর সিদ্দিক নবীকে ফেলে যেতে চান না। আবু বকর সিদ্দিক দেখেন নবী জারজার করে কাঁদতেছেন। আবু বকর সিদ্দিক কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি কেন যাবেন না কবরে? কেন আপনি যাবেন না কবর থেকে? আপনি কেন যাবেন না? কবরের সামনে কি আপনি দাঁড়িয়ে থাকবেন? আল্লাহর নবী কয়, আবু বকর তুমি চলে যাও। আমার একটা ডিড আছে, একটা চুক্তি করা আছে খাদিজার সাথে। যখন ফেরেশতা আসবে প্রশ্নের জবাব আমি দেবো, এটা ওয়াদা করেছিলাম। আমি একা একা ফেলে আমার খাদিজাকে কবরে ফেলে আমি যাবো না। আমার মন মানে না কোথায় যাব। যেই ঘরে খাদিজা নাই এই ঘরে থাকা আমার জন্য বড়ই কষ্টকর। আবু বকর তুমি চলে যাও, আর দেরি করার দরকার নাই, আমি আসতেছি। কিছু দূরে যাওয়ার পরে নবী ডাক দিয়া বললেন, আবু বকর দাঁড়াও, আমি আসতেছি। আবু বকর ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, কাজ কি শেষ? প্রশ্নের জবাব কি হয়ে গেছে? আবু বকর তুমি চলে আসার পরে আল্লাহর ফেরেশতা জিবরাইল এসেছেন, আমাকে কানে কানে বলে দিয়েছেন, ও নবী আপনি আর দেরি করার দরকার নাই। খাদিজার প্রশ্নের জবাব নিয়ে আপনার পেরেশানির দরকার নাই। খাদিজা ইসলামের জন্য এত পরিশ্রম করেছে, খাদিজা ইসলামের জন্য এত কুরবানি দিয়েছে। খাদিজার প্রশ্নের জবাব আপনি দেওয়া লাগবে না, স্বয়ং আল্লাহ খাদিজার প্রশ্নের জবাবের জিম্মাদারি নিয়ে নিয়েছে। ও আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, মুরব্বী সাহাবা যারা সবাই থমকে দাঁড়ালেন, চমকে উঠলেন। নবী কেন আগায় না? নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়ে। নবী দাঁড়িয়ে আছেন জান্নাতুল মাআল্লার কাছে। আবার আল্লাহর নবী ডাক দেয়া কয়, এই সেই খাদিজা, এই কবরস্থানেই খাদিজা ঘুমিয়ে আছেন। আজকে মক্কা বিজয় হইতেছে, এই মানুষটার কথা আমার বড় মনে পড়তেছে। এই মানুষটার জন্য আমার বড় পেরেশান। এই মানুষটার কথা মনে করে আমি কাঁদতেছি। আল্লাহ নবীকে টেনে টেনে কাবার কিনারে নিয়ে যাওয়া হলো। আল্লাহ নবী নামলেন, তাকে ধরে নামানো হলো। ও মুসলমান, আল্লাহর নবী, যেই চাবিওয়ালা নবী যাওয়ার সময়, যেই 13 বছর আগে 10 বছর আগে মক্কা ছেড়ে যখন নবীজি মদিনায় যান, যাওয়ার সময় কাবার চাবিটা চেয়েছিলেন 2 রাকাত নামাজ পড়ার জন্যে। ওই চাবিওয়ালা গলায় ধরে ধাক্কা মেরেছিলেন, নবীকে ধুলা মাখা করে ছেড়ে দিয়েছিলেন। তারও চুলগুলো হয়ে গিয়েছিল উস্কো খুস্কো, দাড়িগুলো হয়েছিল এলোমেলো। নবী যাওয়ার সময় চোখের পানি ছেড়ে কেঁদেছিলেন, বলেছিলেন, আজকে চাবি চাওয়ার পরে তুমি চাবি দাও নাই। সেই দিন বেশি দূরে নয়, আমি সামান্য কয়েকদিনের ব্যবধানে আবার আসতেছি। আজকে চাবির জন্য ধাক্কা দিয়েছ, সেই দিন চাবি দেওয়ার জন্য আমি নবীর পেছনে পাগলের মতো দৌড়াবা। আল্লাহর নবী উটের পিঠ থেকে নামলেন। ওই চাবিওয়ালা রাতের বেলা যেই চাবিওয়ালা নবীর গলায় ধরে ধাক্কা মারছিলেন, ওই চাবিওয়ালা নবীর সামনে এসে হাত জোর করে দাঁড়ালেন, আঙ্গুলের ফাঁকে চাবির তোড়া। আল্লাহ নবী বললেন, তুমি কে? চিনলাম না। কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই চাবিওয়ালা। কয়, কোন চাবিওয়ালা? কয়, যেই চাবিওয়ালা ধাক্কা মারছিল ওই চাবিওয়ালা আমি না। নবীজি চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। কয়, বলে কি আমার সাথে মিথ্যা কথা বলো? আমি তো ভুল করি না, তুমি তো সেই চাবিওয়ালা। চেহারায় কীরকম? না ইয়া রাসূলুল্লাহ, সেই চাবিওয়ালা এই চাবিওয়ালা এক চাবিওয়ালা না, যে আপনারা ধাক্কা মেরে ফেলে দিছিল ওই চাবিওয়ালা আজকের চাবিওয়ালা এক চাবিওয়ালা না। নবী কয়, ভুল বলতেছ, আমি তো ভুল করি নাই, তুমি তো সেই চাবিওয়ালা। চাবিওয়ালা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর কয়, নবী গো, ও নবী, যেই চাবিওয়ালা আপনার গলায় ধরে ধাক্কা মারছিল সেই চাবিওয়ালা ছিল কাফের।
সে আপনাকে চিনতে পারে নাই, সে আপনারে ধাক্কা মারার পরে সে বারবার তার প্রায়শ্চিত্ত করতে চেয়েছে, জীবন দিতে চেয়েছে, হাত কেটে ফেলতে চেয়েছে। ওই চাবিওয়ালা এই চাবিওয়ালা এক চাবিওয়ালা না। কয় তাইলে তুমি কি সেই চাবিওয়ালা না? আবার মুচকি হেসে কয় ওই চাবিওয়ালা যে ধাক্কা বেড়েছে সে ছিল কাফের, আর আজকে যে চাবি নিয়ে আপনার সামনে দাঁড়িয়ে গেছে অনেক আগেই মানুষটা মুসলমান হয়ে গেছে। এই চাবিওয়ালা অনেক আগেই মুসলমান হয়ে গেছে। এটাই ইসলাম, এটাই হচ্ছে পারফেক্ট ইসলাম, এটাই হচ্ছে একেবারে প্রকৃত ইসলামের নমুনা। যেই চাবিওয়ালা নবীর গলায় ধরে ধাক্কা মেরে ফেলে দিল, এই চাবিওয়ালা আজকে চাবি দেওয়ার জন্য নবীর সামনে দাঁড়িয়ে আছে। এটাই হচ্ছে বাস্তবতা। এই বাংলাদেশে কতগুলো মানুষ যারা চেয়েছিল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাক, কালেমা খচিত পতাকা পথ পথ করে উড়ুক, আর ওয়াজের মঞ্চ কাঁপিয়ে দিয়ে সেই কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বারবার চোখের পানি ছেড়ে দিয়ে তিনি চেয়েছিলেন মানুষগুলো যেন নিশ্চিন্তে ঘুরতে পারে, দ্বীনের কথাগুলো বলতে পারে যেন বলিষ্ঠ কণ্ঠে। তিনি চেয়েছিলেন মাওলা জীবিত অবস্থায় তাই দেখতে চাই। আজকে এই অবস্থায় সেই মানুষগুলোর কথা মনে পড়ে যারা দ্বীনের বিজয়ের জন্য বাংলাদেশের মানুষগুলো সুন্দরভাবে যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে, এই স্বপ্ন দেখে দেখে তারা জীবন দিয়েছেন। তারা আজকে দুনিয়ায় নাই, কিন্তু বাংলাদেশের মাদিনী মানুষ আজকে স্বাধীনতার স্বাদ পেয়েছে। ঠিক কিনা বলো? আজকে ওই মানুষগুলোর কথা খুব বেশি মনে পড়ে। ওই মানুষগুলো আজকে তাদের রক্তের বিনিময়ে, তাদের জীবনের বিনিময়ে আমাদের জন্য যেন 56,000 বর্গ মাইলের আর ওই রূপসা থেকে রূপসা আপনার কি বলে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া যেই বাংলাদেশ তিনি উপহার দিতে চেয়েছিলেন, আজকে বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারে, দ্বীনের কথাগুলো বলতে পারে। আজকে ইসলামী সাহিত্য পড়ার কারণে কেউ আর জঙ্গি উপাধি পায় না। ঠিক কিনা বলো? আজকে ইউনিভার্সিটির হলগুলোতে আমার ছেলেরা টাকনুর উপরে প্যান্ট পরার কারণে তাকে শিবির ট্যাগ লাগিয়ে দিয়ে, আর নামাজ পড়ার কারণে তাদেরকে তালিকাভুক্ত করে শিবির ট্যাগ লাগিয়ে দিয়ে তাদেরকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। আজকে ট্যাগ লাগানোর মতো মানুষ নাই। প্রতিটি হল ঢাকা ইউনিভার্সিটির আর ঢাকার ক্যাম্পাস হয়ে গেছে যেন মুসলমানের জন্য একটা নিজের স্বাধীন একেবারে একটা প্রিয় মাতৃভূমি। ঠিক কিনা বলেন? আমরা এমনই চেয়েছিলাম, এমনই আমাদের দরকার ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন একটা বাংলাদেশ আমাদেরকে দান করেছেন। সুতরাং এই বাংলাদেশ আমাদের খামখেয়ালির কারণে, আমাদের দুর্বলতার কারণে, আমাদের অসৎ আচরণের কারণে, আমাদের দুর্ব্যবহারের কারণে, আমাদের কথাবার্তা আচার আচরণ লেনদেনের কারণে ইসলাম যেন কলঙ্কিত না হয়, ইসলামের গায়ে যেন কোনো ট্যাগ না লাগে। মনে রাখতে হবে, আমি ব্যক্তি মুশতাক ফয়েজি, আমার যদি ধ্বংস হয়ে যায় হয়ে যাক, আমার কারণে যদি আমার ধ্বংস হয়ে হোক, কিন্তু ইসলামী আন্দোলনের গায়ে কোনো ব্যক্তির কারণে কোনো ট্যাগ লাগানোর সুযোগ দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে সুন্দরভাবে, স্বাধীনভাবে, নিশ্চিন্তে, নিঃসংকোচে আমরা দিনকে যেন এগিয়ে নিয়ে যেতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের এই দিনকে যেন আমাদের মাঝে বিজয়ীর ভেসে, আজকে একটা পরিবেশ হয়েছে, ইসলাম কিন্তু বিজয়ীর ভেসে আসে নাই। যেদিন বিজয়ের ভেসে আসবে সেদিন টেকনাফ থেকে তেঁতুলিয়া সুন্দরী সুরুষী কুমারী ললনারা গায়ের ভিতরে নাকের ফুল, কানের দুল, গলায় মালা, হাতের মালা দিয়ে হেঁটে যাবে। সেদিন চোখ বড় বড় করে তাকানোর মতো কারো সুযোগ হবে না। সেই বাংলাদেশের অপেক্ষায় আমরা আছি। ঠিক কিনা বলো? আমরা সেই বাংলাদেশ দেখতে চাই যেই বাংলাদেশের মানুষগুলো সেটা ক্ষুধায় কষ্ট পাবে না, নির্যাতন নিপীড়নের শিকার হবে না, ভিন্ন মতালম্বীর কারণে নির্যাতনের শিকার হবে না, পাপের প্রায়শ্চিত্ত ভোগ করবে, কিন্তু তাদের জন্যে অন্যায়ভাবে কারো উপরে জুলুম চাপিয়ে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করে নিন। সবাই মিলে সুন্দরভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্যে নিবেদিত প্রাণ হয়ে সবাই মিলে আমরা একীভূত হয়ে এগিয়ে যাই সম্মুখ পানে। সকল জড়তা, সকল শঠতা, সকল হীনমন্যতাকে পিছনে ফেলে আসুন অগ্রসর হই কল্যাণের দিকে।
নাজাতের দিকে আর ইসলামের দিকে। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। দেখা হবে ময়দানে, কথা হবে কোনো এক মাহফিলে। আমাকে এখানে শেষ করেই আবার আরেক জায়গায় একটা প্রোগ্রামে যাওয়া লাগবে। সবার কাছে দোয়া চাই। এজন্য লম্বা সময় কথা বলতে পারলাম না বলে দুঃখবোধ প্রকাশ করছি। আশার নামাজের পরপরই ইনশাআল্লাহ আমাদের কাঙ্ক্ষিত সাংস্কৃতিক অনুষ্ঠান ইনশাআল্লাহ শুরু হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ এবং قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সাংঘাতিক আপনি বসেন ভালো করে, বসেন নিচে। জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না। জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না। ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি
ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা হ্যান্ডবিল কি আছে وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জুড়ে আর জুড়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য লাকসাম উপজেলা দিন উত্তরদা বাংলাদেশ জামাত ইসলামী ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল উপলক্ষে এবং ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা উপলক্ষে আজকের আয়োজনের সম্মানিত সভাপতি, আজকের আয়োজনের প্রধান অতিথি উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগরিবের পরে মোবারক সময়ে যিনি আমাদেরকে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে, অসুস্থতা থেকে সুস্থ রেখে আজকের আয়োজনের জন্য কবুল করে নিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা উজাড় করে দিয়ে আবারও শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। যারা আমার সামনে বসে আছেন তাদের হাতে ধরা মোবাইলগুলো বন্ধ করে দেন, দয়া করে হাতে ধরা মোবাইলগুলো বন্ধ করুন। মঞ্চে যারা আছেন সবার মোবাইলগুলো একটু বন্ধ করে দিতে হবে। একটু ঘুরে, সুজন ভাই এদিকে ওয়াজ এখন ঘুরে আমার দিকে ঘুরে বসে, এদিকে এদিকে ঘুরে। আহা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ চুপ থাকবে সে, চুপ থাকবে কেমনে? হ্যাঁ চুপ থাকার লোক না তো।